আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যেটা হলো 4G 5G অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই, অর্থাৎ সিম বেস মোবাইল ওয়াইফাই রাউটার। যেখানে ব্রডব্যান্ড কানেকশন নেই সেখানে আপনারা এই মোবাইল রাউটার, সিম বেস মোবাইল রাউটার দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলিগতভাবে বা পরিবারে বা অফিসে আদালতে এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ 15টি ডিভাইস অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা এখন দেখি। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, তার আগে একটা ফিচারটা আমরা একটু দেখে নিই। এটা আপনারা দেখতে 5G 4G 3G সাপোর্টেড সিম বেস মোবাইল রাউটার। আর এটা একটা সেট আউট, বিখ্যাত সেট আউট ব্র্যান্ডের মোবাইল রাউটার। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টি টার্মিনাল কানেকশন, লাস্টিং পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এটার সর্বোচ্চ বার 12 আওয়ার্স ইন্ডিউরিং টাইম বেসড অন হাই কোয়ালিটি 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটা 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং এটা আপনারা একটানা 12 ঘন্টা ব্যাকআপ পাবেন। এছাড়া আপনারা মোবাইল চার্জারের মাধ্যমে যদি লাগিয়ে রাখেন তাহলে আনলিমিটেড আপনারা ব্যাকআপ পাবেন। তো চলুন আমরা এটাকে একটু ওপেন করি। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই সুন্দর পকেট রাউটারটি। আর আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং এটি সেই 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর এটা হলো চার্জিং কেবল। এই চার্জিং কেবলটা কীভাবে চার্জ দিতে হয় সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নিই। এটা মোবাইল চার্জারের সাথে লাগে এখানে দেখেন সি টাইপ, এটা সি টাইপ পোর্ট, সি টাইপ লাগিয়ে আপনারা মোবাইল চার্জারের সাথে লাগিয়ে রাখবেন, এটা চার্জ হতে থাকবে। খুবই ইজি এবং লাগিয়ে রাখলেও আপনারা আনলিমিটেড একটা ব্যাকআপ পাবেন। আর এইটার পিছনে আমরা একটা ব্যাকআপ দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই সিগন্যাল, এটা মোবাইল সিম রাউটারের সিম ইন্টারনেটের সিগন্যাল। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি সিগন্যাল, চার্জ কতটুকু আছে না আছে সেটা আমরা এটা জানতে পারবো। পিছনে ব্যাকআপটা আমি খুললে পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের কিছু ফিচার দেওয়া আছে। দেখুন এখানে দেওয়া আছে আমার এই যে আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেসের মাধ্যম দিয়ে আমি আমার ব্রাউজারের সাথে মোবাইল সফটওয়্যার কানেক্ট করে আমি আমার পছন্দ মতন আমার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো সেখানে আমার এই আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.100.1, আর ওইটার পাসওয়ার্ড হচ্ছে আমার অ্যাডমিন। আর ভিউয়ার্স, আমার এই যে মোবাইল ওয়াইফাই যে নাম সেটা আমার দেখা যাচ্ছে 4G MIF FB66 এবং তার পাসওয়ার্ড হচ্ছে 1234567890। তো এটা আমরা জেনে নিলাম। এখন আমি এর ভিতরে আমরা এই ব্যাটারিটা আমি লাগাবো খুব সহজ। এখানে দেখুন ব্যাটারির যে পয়েন্ট পিন রয়েছে, পিনটা আমার এইখানে যে পিন রয়েছে সেটার সাথে আমি লাগাবো। তো তার আগে এই ভিতরে দেখুন একটা স্লট রয়েছে, এটা সিমে লাগানো স্যার, বড় সিম লাগানো স্যার। সেটা আমি দেখা কীভাবে, এটা আমার কাছে একটা বড় সিম আছে, এই সিমটা আমি এখানে মোবাইলে যেভাবে লাগানো হয় ঠিক সেইভাবে এটাকে লাগাতে হবে। দেখুন খুব সহজে এটি চলে গেল। যার পরে আমি এই ব্যাটারিটা লাগাবো। এই ব্যাটারিটা লাগানোর পরে আমি এই খাপটা লাগিয়ে দিচ্ছি। খাপটা লাগিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। এই পাওয়ার বাটনটা আজকে প্রেস করে ধরে রাখবো, কিছু প্রেস করে ধরে রাখলে দেখুন লাইট চালু হয়ে গেল। এখন সে তার ভিতরে কানেকশনগুলো সব কিছু ঠিক করে নিয়ে সেটাকে চালু করবে। এই চালু করা অবস্থায় তখন কি করব, আমরা একটা মোবাইল নিচ্ছি, মোবাইলের সাথে আমি কীভাবে অ্যাড করব সেটা আমি একটু দেখাচ্ছি। এখন আমি আপনাকে দেখাচ্ছি, এটা সে আগে ব্লিঙ্কিং করে নিচ্ছে, আগে সে সব কিছু সেট করছে, সেট করে এখন ক্লিয়ার হলো, সবুজ বাতি ইন্ডিকেট করলো। এখন আমার মোবাইল সিম সে কানেক্ট করবে, তারপরে ওয়াইফাই রাউটারটা সে কানেক্ট করবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, ভিতরে আমরা একটু যাই। ভিতরে যাওয়ার পরে আমরা এই ওয়াইফাই কানেকশানে যাব। ওই ওয়াইফাই কানেকশানে যাওয়ার পরে আমরা সেই দেখুন এই যে 4G MIFI FBS আমার এই নেটটা দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিব কি 1234567890। এই পাসওয়ার্ডটা দিয়ে ডান দিলাম। এটা আমার কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমি দেখি আমার ওয়াইফাই পাই কিনা সেটা এখন আমি দেখব। তবে তার আগে আমি আপনাদেরকে আরেকটা কীভাবে এটার ভিতরে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো সেটা আমরা দেখিনি। আগে আমাকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আমার এখানে যেই সেই অ্যাড্রেসটা দিব 192.168.100.1, এটা দিয়ে আমি গো দিব। গো দিলে তখন আমার এটা চলে আসবে। এখানে আমার পাসওয়ার্ডটা দিব অ্যাডমিন।
এখানে আমি পাসওয়ার্ডটা দেবো অ্যাডমিন, ADMIN। এই অ্যাডমিন দিয়ে আমি এটা লগ ইন করবো। লগ ইন করার পরে আমার এই দেখুন ভিতরে সব ফিচারটা চলে আসলো। এখানে কী কী আছে না আছে টোটাল আমাকে দেখাচ্ছে। এখন আমি এই ব্যাপারটা যে আমি এখন কি ওয়াইফাই এপি সেটিংসে যাব। ওয়াইফাই এপি সেটিংসে গেলে এই যে আমার যে মোবাইলের যে নামটা রয়েছে সেই নামটাকে চেঞ্জ করে দিতে হবে। এই নামটা মনে করেন আমি চেঞ্জ করে দিয়ে আমি অ্যাডমিন দিলাম, ADMIN 123 দিলাম। এখন আমি এখানকার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে 1 2 3 4 5 6 দিলাম। 1 2 3 4 5 6 পর্যন্ত দিলাম। এইট মিনিমাম 8 ক্যারেক্টার দেবে, 6 7 8। আমি 90 রাখলাম, আমি এটা চেঞ্জ করলাম না। আপনাদের মতন চেঞ্জ করবেন, নিয়ে মডিফাই দিবেন। মডিফাই দিলে সে সব কিছু চেঞ্জ করে নেবে। তো আমি এটা পুরো চেঞ্জ করছি না। চেঞ্জ করে নিলে তখন আপনার এটা রিস্টার্ট দিবে। রিস্টার্ট দেওয়ার পরে আপনার আবার চেঞ্জ করতে হবে। দেখুন আমি মডিফাই দিলাম। মডিফাই দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এর ভিতরে সব তার ভিতরে ডাটাবেস যা আছে সে চেঞ্জ করে নেবে। এই অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে আসলাম, ওয়াইফাই ইয়েতে আসি। ওয়াইফাই সেটিংসে দেখুন আমার ওই যে আগের যে ইয়েটা ছিল এটা চলে গিয়েছে। যাওয়ার পর এখন যেখানে ভিতরে অ্যাডমিন 1 2 3 দিয়েছি সেইটা সেইখানে শো করবে। দেখুন এই দেখুন অ্যাডমিন 1 2 3 চলে আসলো। এখন অ্যাডমিন 1 2 3 আমি এখানে দিলাম। এখন আমার আপনার আইপি অ্যাড্রেস সে নিয়ে সে কানেক্ট করে ফেলবে। কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো যে এটার মাধ্যমে আমি এখন ইউটিউব চালাতে পারি কিনা। এখন দেখুন ইউটিউবে প্রেস করলাম। প্রেস করার পরে দেখি, দেখুন আমার হ্যাঁ চলে এসছে। আমি এখানে একটা ইয়ে দিয়ে দেখা যায় কিনা। হ্যাঁ চালু হয়েছে, গুগল সামনে দেখতে পাচ্ছি চালু হয়েছে। আর একটা দিয়ে দেখে চালু হচ্ছে না। হ্যাঁ এইভাবে আমরা সব কিছু খুব ইজি দেখতে পারবো। তার মানে আমার এখন ওয়াইফাইয়ের মাধ্যমে আমি এটা দেখতে পাচ্ছি। এই সিম বেজ ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমি এটা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এইভাবে আমরা এই রাউটার দিয়ে আমরা চালাতে পারবো। তো ভিউয়ার্স যদি আপনাদের এই ডিভাইসে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর এই রাউটারটা যদি আপনারা অর্ডার করে থাকেন, আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে এই রাউটার নিয়ে হাজির হবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিতে প্রোডাক্ট গ্রহণ করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন, কারণ ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।